হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্না। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটল পরমাল মিঠাই। তো তার জন্য লাগছে পটল, চিনি, ছানা। 4টে পটল নিয়েছি, চিনি নিয়েছি, ছানা নিয়েছি, আর লাগবে 1 কাপ দুধ। আর আমি তার মধ্যে দেখো পটলটা যেহেতু মাস্ট, পটলটা দিয়ে মিষ্টিটা তৈরি হবে। পটলগুলো আমি 4টে পটল যে নিয়েছি এইভাবে আমি ছুরি দিয়ে মানে ওপরে যে স্কিনটা থাকে সেটা আমি ঘষে ঘষে ছাড়িয়ে নেবো। ঠিক আছে, তোমরা পারলে বটি দিয়েও করো যদি ছুরি দিয়ে না পারো। তো তারপরে আমি মানে ঘষে নিয়ে যাওয়ার পর এরপরে আমি ওটাকে এই যে বীজগুলো থাকে, যে পটলের যে বীজ থাকে সেই বীজটাকে আমি ফেলে দেবো, বার করে ভালোভাবে পরিষ্কার করে নেবো। ছুরিটা দিয়ে কেটে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি 4টে পটলেরই পুরো পরিষ্কার করে নেবো। এভাবে পরিষ্কার করে নেবার পর আমি তারপরে না ভালোভাবে আমি পটলগুলোকে ধুয়েও নিয়ে গেছি। দেখো এইভাবে একদম চামচের যে পেছনটা থাকে সেইটা দিয়ে একদম সে পরিষ্কার করে নেবো। দেখো একটাও দানা নেই। তো আমি এইভাবে পরপর 4টে পটলই পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আর আমি একটা ননস্টিক কড়াইতে আমি দেখো ধুয়ে নিয়েছি। একদম ননস্টিক কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, ফুটতে দিয়েছি জলটার মধ্যে। তারপর তার মধ্যে 4টে পটল ছেড়ে দিয়েছি। আর পটলটাকে সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করতে দিয়ে না 70% কিংবা 75%-এর মতো সেদ্ধ করতে হবে। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচের দানা আর 5-6টা কাজু। স্টাফিং করব, পটলের ভেতরে যে স্টাফিংটা লাগবে আসল জিনিসটা সেটাই আর কি করবো। তার জন্য আমি ওটাকে থেতো করে রাখছি হামানদিস্তায়, ছোটো হামানদিস্তায়। তো দেখো পটলগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে অনেক। তো আমি এইভাবে চিমটি দিয়ে তুলে নেব, প্রত্যেকটা তুলে নিচ্ছি। আমি যেমন প্রসেসে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই করবে। বাড়িতে অবশ্যই করে খেও, কমেন্টে জানিও কার কীরকম লাগছে না লাগছে। তারপর আমি দেখো ওই গরম পটলটা তুলে নিয়ে পর আমি ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে ভিজিয়ে রাখলাম একটু খাবার সোডা দিয়ে। তোমাদের কাছে যদি চুন থাকে একটু চুনটা দিয়েও ভিজিয়ে রাখতে পারো, যে কোনো একটা অপশান। ঠিক আছে, তো যাই হোক তোমার একটা জিনিস দিয়ে করবে, নয় চুন নয় সোডা। এরপরে আমি স্টিল কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে আর 1 কাপ দুধ দিয়ে এবার এটাকে স্টাফিং করবো বলে আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর আমি এবার এই যে চিনিটা যে লাগছে স্টাফিংয়ের মধ্যে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 4 চামচ দিয়েছি, দেওয়ার পর একটু মেল্ট হয়ে যাওয়ার পর আবার 2 চামচ লাস্টে একটু দিয়েছি। ঠিক আছে, তোমরা যে যেমন মিষ্টি খাবে কম বেশি করে তোমরা এটা দেবে, তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে। এরপর আমি যে বাদাম আর এলাচ দানাটা যে ক্রাশ করে রেখেছিলাম সেটাকে আমি থেতো করে রেখেছিলাম, সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি যে 500 ml যে দুধের যে ছানা করে রেখে দিয়েছিলাম সেই ছানাটাও একটু হাতে করে এইভাবে ক্রাশ করে নিয়ে গিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো, যেটা আমি স্টাফিং করবো। তোমার মধ্যে দিয়ে দিলাম। দেখো এইভাবে দিয়ে ভালোভাবে এটাকে আঠালো করতে হবে। দেখো হয়েও গেছে মোটামুটি, আমার একদম হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। এর পাশেই দেখতে পেয়েছো আমি চিনির চাটনি বসিয়েছি। 1 কাপ আমি 1 বাটি জলের মধ্যে চিনির চাটনি বসিয়েছি, ওটা ফুটতে দিচ্ছি গাঢ় হওয়ার জন্য। আর তার মধ্যে আমি স্টাফিংয়ের মধ্যে আমি 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। ঠিক আছে, এটা খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য একটু ফুড কালার, যাতে দেখতে ভালো লাগে, মিষ্টির দোকানের মতো খেতেও লাগবে, খুব সুন্দর লাগে। তুমি যতবার বাইট করবে ততবার তোমাদের খুব ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো, বাড়িতে অবশ্যই তৈরি করো, আর সবাই দেখবে খুশি হবে, ভালো লাগবে। আমি এরকম নতুন আরও তোমাদের জন্য নিয়ে আসবো রেসিপি। তো মিষ্টির রসটা দেখো অলরেডি আমার অনেকটা গাঢ় হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। এটাকে আরেকটু ফুটতে দিতে হবে যাতে পটলের গায়ে রসটা অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর মানে আঠালো যেন চিনির রসটা যেন বসে গায়েতে। তো দেখো অনেকটা আঠাটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এবার চিমটি দিয়ে এবার প্রত্যেকটা পটল আমি তুলে নেবো একটা প্লেটে। এইভাবে চিপে এই যে একদম এইভাবে চিপে রসটাকে একটু করে দিয়ে, সম্পূর্ণ চিপবে না, এবার নিচের তাহলে টেস্টটা আর বুঝবে না মিষ্টিটা। তো যাই হোক আমি গরম অবস্থাতেই আমি না পটলের ভেতরে স্টাফিং করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা পারলে একটু ঠান্ডা করে নেবে, কিন্তু আমি গরম করে নিচ্ছি। আর যতটা ঠেসে ভরবে ততটাই তোমাদের খেতেও ভালো লাগবে। মুখে যতবার বাইট করবে ততবার দেখবে তোমাদের খুব সুন্দর, মানে একটা অন্যরকম মিষ্টির দোকানের মতো মানে লাগবে তোমাদের খেতে। তো যাই হোক এবার এই প্রত্যেকটা ভরে নিয়েছি পটলের স্টাফিং। আর দেখো আমি একটু পেস্তা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। টাটা।